কুরবানি দিব মনে করছিলাম, 10,000 টাকার ভিতরে একটা হেলান পাঠি, কি বলেন আপনারা জানি না, পাঠি দিব মনে করেছিলাম। এখন দেখি আমার ছোট ভাই ও 20,000 টাকা দিয়ে খাসি কিনেছে। 20,000 টাকার বড় খাসি। আমার চেয়ে টাকা পয়সা কম, আমার চেয়ে রোজগার কম। আমি এখন যদি 10,000 টাকা দিয়ে পাঠি কিনি, তাহলে বাড়ির আমার স্ত্রী মেনে নিবে না, মানুষ কি বলবে সেটা তো পরের হিসাব। বিধায় ও কিনেছে, আমি কেমন মানুষের কাছে, পরিবারের কাছে কিভাবে মুখ দেখাবো? তো ঠিক আছে, 20,000 না পার করে অন্তত কাছাকাছি 18, 19, 20, 16, 17,000 টাকা দিয়ে একটা খাসি কিনি। এই কুরবানির ইবাদত কবুল হবে না, কারণ এখানে স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ছোট ভাইয়ের চেয়ে যেন ব্যালেন্স থাকে, ছোট ভাইয়ের সামঞ্জস্যতা থাকে, যেন আমি ঠকে না যাই। এই জন্য আল্লাহর সন্তুষ্টি স্রেফ নেই, এই জন্য ইবাদতটা কবুল হবে। হ্যাঁ, আপনার সাধ্য আছে 50,000 টাকা দিয়ে দেন, সাধ্য আছে 1 লাখ টাকা দেন, অসুবিধা নেই। সাধ্য নেই 10,000 টাকা দেন, কিন্তু কারো সাথে প্রতিযোগিতা বা কারো চেয়ে বেশি হতে হবে, এই দর্শনধারী রিয়ামূলক যেন না হয়, এইটা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি। এইটা হলো ইবাদতের 1 নম্বর শর্ত, যে প্রত্যেকটা ইবাদত হবে স্রেফ আল্লাহকে খুশি করার জন্য, অন্য কারো উদ্দেশ্যে নয়, তাহলে ইবাদতটা কবুল হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্নভাবে ওই আয়াতটার মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আশা করি প্রথম শর্তটি সবাই বুঝেছেন, বুঝতে পেরেছে তো নাকি? দ্বিতীয় শর্ত, মুতাবিআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত হতে হবে। তিনি যখন যেই ইবাদত, যেভাবে, যেই পদ্ধতিতে, যেই সংখ্যায় করেছেন, ঠিক সেভাবেই সেই ইবাদত করতে হবে। এর নাম হচ্ছে মুতাবিআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এটা 2 নম্বর শর্ত। এই 2 শর্ত যদি থাকে কবুল হবে, না হলে হবে না। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর শর্ত আছে, আল্লাহর জন্য ইবাদতটা করেছি কিন্তু রাসূলের পদ্ধতিতে করিনি, কবুল হবে? হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করলাম কিন্তু আল্লাহর সন্তুষ্টিতে নয়, কবুল হবে? হবে না। মানে দুটোই লাগবে, আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত করতে হবে, আল্লাহর জন্য ইবাদতটা করতে হবে, রাসূলের পদ্ধতিতে করতে হবে। রাসূলের পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। এই 2টা শর্ত থাকলে ইবাদতটা কবুল হবে, না হলে হবে না। দলিল, প্রথমটার দলিল তো বললাম, দ্বিতীয়টার দলিল রাসূলের পদ্ধতিতে হতে হবে। তার প্রমাণ সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমলগুলো বাতিল করে দিও না। মানে আল্লাহর আনুগত্যটা যদি রাসূলের অনুসরণে, রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে আমলটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত।